বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে ভারতনগর তরুণ তীর্থ ক্লাবের খেলার মাঠে ফেন্সিং এর কাজ শুরু করা হয়েছিল। কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার সেই ফেন্সিং এর উদ্বোধন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। Stay tuned. দীর্ঘদিন ধরে ডাবগ্রামের কাছে মাটি উন্মুক্ত থাকায় ক্লাবের সদস্যরা খেলাধুলো পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ছোটবেলা থেকে সেখানে খেলাধুলা করে বড় হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, যে কারণে ক্লাবের তরফে তাকে ফেন্সিং নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব পাওয়ার পর বিধায়ক সম্মতি দেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করান। দেখুন, আমি এই পাড়ারই ছেলে, এই পাড়ারই কাউন্সিলর ছিলাম, এখন বিধায়ক হয়েছি। আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে এই ফেন্সিং বা প্রাচীর নির্মাণ করা হলো, যাতে মাঠটিকে সুন্দরভাবে ব্যবহার করা যায়। এবং তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষ, পাড়ার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে সবসময় কাজ করবার ক্ষেত্রে উৎসাহিত করেছে। এটি নির্মাণ করেছেন SJDA, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি। আমার ফান্ডের টাকা ওনাদেরকে দেওয়া হয়। যেভাবে কর্পোরেশনকেও বিভিন্ন কাজের ইতিমধ্যে লিস্ট, আমি তালিকা পাঠিয়েছি। বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে সত্যি বলতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন আমি হই, কিন্তু প্রতিবন্ধকতার কথা বলে আমি মানুষকে হতাশ করতে চাই না। প্রতিবন্ধকতাকে দূর করে, জয় করে আমাকে কাজ করতে হবে, এই মানসিকতা নিয়ে আমি লড়াই করি। মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছি গত উইন্টার সেশনে, বাজেট সেশনে চলছে। আমি এই বাজেট সেশনেও ওনাকে আমার কাজের প্রোগ্রেস নিয়ে এবং কি কারণে আমার সমস্যা তৈরি হচ্ছে সেগুলো নিয়েও আমি জানাবো। এবং আমি আশা রাখি শিলিগুড়ির বিধায়ক হিসাবে মানুষ যে দায়িত্ব দিয়েছে 2021 সালে জয়ের পর থেকে, সেই দায়িত্ব সফলভাবে পালন করছি এবং এই দায়িত্ব পালন করবার ক্ষেত্রে আমার অন্তত চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এইটুকু আমার বলার। আর আজকের অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করবার জন্য।